পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েরা পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেবার জন্য একটি দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকে বেশি শক্তিশালী। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, প্রিয়জন, আপনজন সবাই তোমার খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেও পারবে না। দেখার চোখই শুধু চোখ নয়, বিবেকেরও চোখ আছে। দেখার চোখ খোলা থাকলেও বিবেকের চোখ যদি বন্ধ থাকে, তখনই প্রশ্ন আসে, চোখ থাকিতে অন্ধ কেন? তাই বিবেকের চোখটাও খোলা রাখা প্রয়োজন। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না। এবং সেই সাথে কাক এটাও জানে, দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব না থাকলে সে মেধা ঘৃণিত। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। আমি চেষ্টা করি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমি সারা জীবন থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়েও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলুম, জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে। সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে, আঁচে একটু বেশি লাগলেই জ্বলে পুড়ে যায়। অপমান হজম করার 4টে উপায়। 1. যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকুন, উত্তেজনা কোনো সমাধান নয়। 2. যিনি আপনাকে কটূক্তি করেছে, খারাপ ব্যবহার করেছে, মনে রাখবেন সমস্যাটা তার, আপনার নয়। 3. অপরপক্ষ যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে দূরে সরে আসবেন না। 4. পাশের মানুষটা যাই বলুক না কেন, আপনি শান্ত হয়ে ইগনোর করুন, যেন আপনি শুনতে পাননি। জন্মেছি কারোর মনের মতন হওয়ার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য। সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ 10 মিনিট আগে। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে যদি সত্যি ভালোবাসতে, তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। মন হলো সেই বন যেখানে দেবতা ও দানব উভয়ই বাস করে। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। সফলতার গল্পটা তারাই লিখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়,
কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ হয়তো আমরা, নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। খুশি থাকার একটা মন্ত্র আছে, আশা কেবল নিজের উপর রাখো, অন্য কারো উপর নয়। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। এক, হয়তো জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। দিব্যি দিয়ে মিথ্যে কথা বললে কেউ মরে না, যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবা থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1, তুমি আমাকে কেন ভালোবাসো? 2, একদিন যদি আমার সবকিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে? 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? একটা কথা কি জানেন তো, যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। বাড়িতে চোর ঢুকেছে, গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই, একটা কিছু করো, চোর তো গুদাম ঘরের তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধা দেখল কুকুরের সামনে হাড্ডি, হাড্ডির সাথে মাংস আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এ কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তাও আবার চোরের মতো বেঈমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছি ছি ছি। এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। গাধা আর চুপ থাকতে পারল না, সে গগন বিদারী চেঁচামেচি শুরু করে দিল। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাফাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করল। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়িত্ব ছিল সে ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগত্যা গাধা মনে মনে ভাবছে, দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকে না। এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু না। আমাদের এই সমাজে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি তাদের অবস্থাও ওই গাধার মতো। কথা বলে অপরাধী হচ্ছি, আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাবক্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে একথা সত্য যে চোরের 10 দিন, সাধুর 1 দিন। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। ভালো জুতো পরে কাঁটার উপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা তার সাথে সম্পর্ক রাখা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। মা শিক্ষিত হোক বা না হোক,
মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানীর সাথে করেন, জিততে না পারলেও অন্তত কিছু শিখতে পারবেন। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা। একটি মিথ্যা ঢাকার জন্য অনেক বেশি মিথ্যা কথা বলতে হয়। আপনাকে নিচে নামানোর জন্য সে একটি মানুষই যথেষ্ট, যাকে একদিন আপনি সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছাতে সাহায্য করেছিলেন। সময়ের বন্ধু কেউ নেই, অসময়ের বন্ধু অনেক আছে, এ কথা সবার জানা। তবে আমি সবের তোয়াক্কা না করে সময়কেই আমার বন্ধু করে নিতে চাই, কারণ সময় কখনো প্রতারণা করে না। নিজের কাছে যে হারে না, তার জয় নিশ্চিত। কখনো কখনো মনে রাখার চেয়ে ভুলে যাওয়া বেশি কষ্টকর হয়ে ওঠে। খারাপ আর ভালোর খেলায় সব সময় ভালোরই জয় হয়। তাই ভালো মানুষদের সাথে খারাপ যতই ঘটুক, একদিন তাদের সাথে ভালো কিছু হতেই হবে। আজ তোমার উড়ার সময় এসেছে, তাই যত খুশি উড়ে নাও, কাল আমার সময় আসলে তোমাকে উড়িয়ে দেব।